আমাদের খুব কষ্ট হয় চলতে, কি বলবো, আমাদের পরিবার নিয়ে চলতে কষ্ট হয়। মহাদেব উপদেষ্টা আপনি আমাদের রক্ষা করুন, আমরা কত কষ্ট করে চলি, আমাদের জীবন চাকিদা চলতে বহুত কষ্ট হয়। লেখাপড়া করাইতে পারি না, বলা বন্ধু, কিভাবে চলি, কিভাবে জীবন করি, আমাদের খুব কষ্ট হয়। এই টাকা দিয়া একটা মাছ কিনতে পারি না, মা বাবা নিয়ে চলতে পারি না, বাচ্চাদেরকে একটা ইলিশ মাছ খাইতে পারি না। কর্মচারী কিভাবে করবো? প্রথম শ্রেণীর নাগরিকদের হাতে ঘড়িটা আসলে আমরা দিচ্ছি প্রথম শ্রেণীর নাগরিকদের, কিন্তু আমি দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, আর দশম গেট আমাদের প্রাণের দাবি। বরাবর সবকিছু মেনটেন করে আসা হয়েছে, সবকিছু। কতদিন আন্দোলন চলবে? আজকে যদি প্রজ্ঞাপন হয় আমরা কালকে স্কুলে ফিরে যাব ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দশম গ্রেড, সেই দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা সারা দেশব্যাপী এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি। এবং আমাদের প্রাণের দাবি আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড, সেই দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা যুগের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির সময় আমরা সহকারী শিক্ষকরা মাত্র টিফিন ভাতা পাই 200 টাকা। সত্যি দুঃখজনক, লজ্জাজনক। একজন ভ্যান চালক, রিক্সা চালক থেকে শুরু করে যাদের দৈনিক আয় 1000 থেকে 1200 টাকা, সেখানে আমাদের বেতন একেবারেই ন্যূনতম বলার মতো নয়। তারপরে আমরা সরকার বাহাদুরের কাছে বেতন নয়, আমাদের গ্রেড পরিবর্তনের জন্য আজ আমরা এসেছি আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আমাদের যোগ্যতার দাবি দশম গ্রেড, এবং এই দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ত্যাগ করব না। তাতে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ঘোষণা শুধু ঘোষণাই নয়, প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবেই লাগাতারে বন্ধ, যতক্ষণ পর্যন্ত আন্দোলন মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই। এবং কেন্দ্রীয় আমাদের এই নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে আমরা তার বাইরে যাব না, তার সাথেই থাকবো। এবং যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। আমরা খুব তাড়াতাড়ি যাতে পাঠদানে ফিরে যেতে পারি, সরকার বাহাদুর সেই ঘোষণা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করবে এবং প্রজ্ঞাপন জারি করবে। আমরা দ্রুতই ক্লাসে যাব এবং শিক্ষার্থীদেরকে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের প্রাণের দাবির খাতিরে আজ আমরা রাজপথে। শিক্ষক কেন রাজপথে, আমাদেরও একই প্রশ্ন ছিল। কিন্তু আমরা যখন এই আন্দোলনে এসেছি, আমরা নিঃসন্দেহে সরকার এটা বিচার বিবেচনা করেই আমাদের দশম গ্রেড ঘোষণা দিলেই ইনশাআল্লাহ আমরা পাঠদানে ফিরে যাব। আমি মোহাম্মদ ফখরুল রহমান, কাকরাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাগঞ্জ, পটুয়াখালী। আমাদের দাবি দশম গ্রেড। আমরা তৃতীয় শ্রেণীতে আর থাকতে চাই না। আমাদের সম্মানকে অবক্ষয় করে আমরা দশম গ্রেডে মর্যাদা দিয়ে আমাদেরকে সম্মান প্রদর্শন করুন। আজ আমরা বঞ্চিত। আমাদের যে বেতন দ্রব্য, বেতন ভাতা, তা দিয়ে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া এবং পরিবার নিয়ে আমাদের চলতে খুবই কষ্ট হয়। তাই আমি উপদেষ্টা বাহাদুরকে বলি, আমাদের মর্যাদা দিয়ে দেশ এবং জাতিকে সম্মান প্রদর্শন করুন। আমি দোয়া করি উপদেষ্টা পরিষদকে যে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের একই গ্রেডে বেতন করলে কোনো সমস্যা হবে না। বিভিন্ন দপ্তরে একই গ্রেডে থাকে, কোনো সমস্যা না, কিন্তু আমাদের নিয়ে কেন বৈষম্য হবে? আমি চাই আপনাদের জন্য, আমি দোয়া করি আমাদের সম্মান দেন দেশের শিশুদের, আমরা যেন ভালো মতো লেখাপড়া করাতে পারি, ওরা দেশের ভবিষ্যৎ। তাই আমাদের খুব কষ্ট হয় চলতে, কি বলবো, আমাদের পরিবার নিয়ে চলতে কষ্ট হয়। মহাদেব উপদেষ্টা আপনি আমাদের রক্ষা করুন, আমরা কত কষ্ট করে চলি, আমাদের জীবন চাকিদা চলতে বহুত কষ্ট হয়। লেখাপড়া করাইতে পারি না, বলা বন্ধু, কিভাবে চলি, কিভাবে জীবন করি, আমাদের খুব কষ্ট হয়। এই টাকা দিয়া একটা মাছ কিনতে পারি না, মা বাবা নিয়ে চলতে পারি না, বাচ্চাদেরকে একটা ইলিশ মাছ খাইতে পারি না।